যেমনটা বলছিলাম যে আমাদের সঙ্গে আসলে প্রতিনিধিরা যুক্ত আছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে। আমাদের সঙ্গে সহকর্মী রাজু আহমেদ যুক্ত আছেন ঢাকা কলেজের সামনে থেকে, এছাড়া সাজিদ আরাফাত যুক্ত আছেন মিরপুর মিরপুর থেকে, এবং এছাড়া তৌহিদুল তারেক আছেন আমাদের সঙ্গে যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন। তবে শুরুতেই চলে যেতে চাই সহকর্মী রাজু আহমেদের কাছে। রাজু, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গাড়ি আর পথচারীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু শাটডাউনের মতো একটা কর্মসূচি চলছে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক সকাল থেকে জানাচ্ছিলাম যে আসলে যে পরিস্থিতিগুলো ছিল, সকাল থেকে যানবাহনের আধিক্য রাজপথে বেশি, সকাল থেকেই স্বাভাবিকের মতোই যানবাহন চলাচল করেছে। সেই সঙ্গে বিপরীত বিতানগুলো খুলছে। নিরাপত্তার কথা কিন্তু বলতে চাই, ঢাকার প্রবেশ পথ সহ অন্যান্য যে স্থানগুলো ছিল সেগুলোতে মূল পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজ এলাকায় আছি, এখানে একদিকে যেমন সড়কের অন্যান্য বিপরীত সবকিছু যেমন স্বাভাবিক, তেমনি কিন্তু শেখ হাসিনার ফাঁসির দাবিতে এই মতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এখানে আন্দোলন করছে এবং কিছুক্ষণ পরে পুষ্পতলিকা দাহ করবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং এখান থেকেই ধানমন্ডি 32 অভিমুখে এই ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বুলডোজার নিয়ে 32 অভিমুখে রওনা হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পরে মূলত সেই কার্যক্রমটি এখান থেকে শুরু হবে। এবং সবকিছু মিলেই যদি জানাই যে এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি বিরাজ করছে, চারিদিকের অবস্থা একদমই স্বাভাবিক। যানবাহন চলাচল, পথচারী চলাচল এবং ছোট ছোট যানবাহন যেগুলো আসলে সড়কে ঘুরে বেড়ায়, সবকিছুই একেবারেই স্বাভাবিক। এবং যেহেতু রায়ের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা মূলত বের হচ্ছেন শেখ হাসিনা ফাঁসির দাবিতে, তারা বিভিন্ন স্লোগান, মিছিল এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন করছেন। এবং সবসময় যদি জানা যায়, যেহেতু সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজ এলাকায় রয়েছে, এখানকার পরিবেশ স্বাভাবিক হলেও এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারা বের হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা ধানমন্ডি 32 অভিমুখে রওনা হবেন বুলডোজার নিয়ে এবং সেখান থেকেই মূলত বিস্তারিত জানাতে পারবে। এই মুহূর্তে মিরপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। আরাফাত, জানাবেন যে আসলে সেখানকার অবস্থা কি, কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহনের চাপ কেমন রয়েছে সড়কে? রাজু, আমরা রয়েছি মিরপুরের ইসিবি চত্বরে এই মুহূর্তে। এর আগে কিন্তু মিরপুর 1 নম্বরে ছিলাম, সেখান থেকে এইখানে আসলাম। এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে যান চলাচল একেবারে স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তবে গণপরিবহনের চলাচল আছে, ব্যক্তিগত গাড়িগুলো কিছুটা কম দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে চলাচল স্বাভাবিক সেটি কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু তাদের নিত্যদিনের যে কাজকর্ম করার জন্য বের হন, সেই কাজকর্ম করতে কিন্তু বের হয়েছেন। এবং তবে গণপরিবহনগুলোতে মানুষ আমরা একটু কম দেখছি, যাত্রী কম দেখছি। বেশিরভাগ মানুষই আসলে একটু অটোরিকশায় চলাচল করছেন, আমরা এই চিত্র কিন্তু দেখছি। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলতে চাই, যে এখানে ভ্রাম্যমাণ টহল টিম আমরা দেখেছি, পুলিশের কিছু ভ্রাম্যমাণ গাড়ি কিন্তু বিভিন্ন পয়েন্টে ঘোরাঘুরি করছে এবং আমরা একটি সেনাবাহিনীর গাড়ি এখানে দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা এখানে টহলে রয়েছেন, তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু এই মিরপুর এলাকার ইসিবি চত্বরে কিন্তু তাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য। এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দেওয়ার যে ঘটনাগুলো গতকাল রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে রাজধানীর, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত সকাল থেকে কোথাও দেখিনি। সেই জায়গা থেকে বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে এবং গণপরিবহনগুলো চলাচল করছে। আমরা দেখছি যে সিএনজি থেকে শুরু করে অটোরিকশা, বাস, যেই গাড়ি ঘোড়া, মোটরসাইকেল সবই কিন্তু চলছে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। যদিও কিছুটা শঙ্কা অনেকেই প্রকাশ করছেন, সেই শঙ্কা থাকলেও কিন্তু তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটি ইতিবাচক বলেই তারা বলছেন। এবং রায় হয়তোবা আর কিছুক্ষণ পর সেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। সেই রায় ঘোষণার পরেই কী ধরনের
পরিস্থিতি হয় সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার অনেকেই বলছেন। তবে এখন পর্যন্ত আজকে সকালে আমরা গাবতলী গিয়েছিলাম, গাবতলী থেকে মিরপুর 1, মিরপুর 1 থেকে এই ইসিবি চত্বর, এই যে পুরো জায়গাগুলো ঘুরছি এবং যেটি সরেজমিনে দেখলাম আমরা, তাতে কিন্তু আসলে কোনো ধরনের এখন পর্যন্ত সমস্যা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি এবং কোনো ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে পরিবেশ উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে, বাংলা মোটরে, কারওয়ান বাজারে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটানোর যে অপচেষ্টাগুলো সেগুলো কিন্তু হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি যে সেই অবস্থা কিন্তু একেবারে নেই, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, গাড়ি ঘোড়া চলাচল করছে, মানুষের যে যাতায়াত সেটি কিন্তু রাস্তায় একেবারে উল্লেখযোগ্য সংখ্যক আছে। আমরা এই মুহূর্তে রাজধানীর যে মিরপুরের ইসিবি চত্বরের সবশেষ খবর জানাচ্ছিলাম। এই পর্যায়ে আমরা আরেক সহকর্মী রয়েছে আমাদের, মাতুয়াইলে রয়েছে আমাদের সহকর্মী তৌহিদুল তারেকের কাছে জানতে চাই যে সেখানকার আসলে কি অবস্থা দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কিংবা সড়কের যান চলাচল পরিস্থিতির খবর জানাবেন। আপনাকে যে বিষয়টি আসলে বেশ কিছুক্ষণ আগেও আমি বলেছি যে এই সড়কে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যান চলাচল তা মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে যেটা আমরা লক্ষ্য করেছি যে দূরপাল্লার যে বাসগুলো সেগুলোর সংখ্যা কিছুটা কম। তবে যে সচরাচর যে গণপরিবহনগুলো ঢাকা থেকে বিশেষ করে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড কিংবা এই সাইনবোর্ড এবং মৌচাক এই রুটগুলোতে যারা যাতায়াত করেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে যাতায়াত করছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাতোয়াইলের এই পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নজরদারি রয়েছে। তারা এখানে একটি চেকপোস্ট পরিচালনা করছেন। আমরা জানতে পেরেছি যে আজকে ভোর 5টা থেকে তারা এখানে অবস্থান করছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পয়েন্টটি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিমই কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা আমাদেরকে অবহিত করেছে যে সকালবেলা থেকেই এখানে গণপরিবহন এবং অন্যান্য যে যান চলাচল তা স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেটা কিছুটা অন্যদিনের তুলনায় কম ছেড়েছে। এবং আসলে পরবর্তী পরিস্থিতি কি হয় সে ব্যাপারে তারা বলছেন যে রায়ের পরে আসলে রিয়েকশন কোনো কিছু আসবে কিনা বা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাবে কিনা সে বিষয়ে নির্ভর করছে। তবে তারা এই বিষয় নিয়ে তৎপর রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি যে মানুষের চলাচল, পথচারীদের যে চলাচল সেই বিষয়টি, যে এখানে দৈনন্দিন কাজের জন্য মানুষ ঠিকই বেরোচ্ছে, তবে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ দল সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল, শাটডাউন কর্মসূচি 2 দিনের, সেই শাটডাউন কর্মসূচি নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা আশঙ্কা থাকলেও তারা কিন্তু আসলে তাদের নিজেদের যে রুজি তা যে কাজ, সে কাজের জন্য কিন্তু তাদেরকে বের হতে হয়েছে এবং বের হওয়ার পর তারা যে পরিবেশ দেখছে তারা কিন্তু সেই পরিবেশে সন্তুষ্ট, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সবশেষ পরিস্থিতি সেই সমস্ত বিষয়গুলো জানাচ্ছিলেন, নিরাপত্তা পরিস্থিতির বিষয়গুলো জানাচ্ছিলেন সহকর্মীরা। দর্শক, এখন